এবার আমরা নেক্সট খেলাতে চলে যাচ্ছি। কত সময় দেওয়া যাবে না, আসতে মারবেন না, হ্যাঁ এরকম আসতে হবে, মারবেন না, হ্যাঁ মারবেন না, জাস্ট টাচ করাবেন। ওকে, মারবেন না, হ্যাঁ ওকে। আর যে কজন দাঁড়িয়েছে এরপরে কাউকে নেবেন না, ওখানে একজন ভলেন্টিয়ার দাঁড়ান, খালাস, আসতে মারবেন না, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, ধরুন 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 ধরুন, কথা নেই, কোনো কথা হবে না, আসতে ব্যাস। আমাদের ভলেন্টিয়ারকে পিছনে দাঁড়ান, নতুন কাউকে দাঁড়াতে দেবেন না। ব্যাস ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে নিন ধরে ধরে নিন ধরে নিন, হবে না ভাই, মারবেন না, হ্যাঁ আপনি আস্তে আস্তে করে টাচ করাবেন, ধরে নিন ধরে নিন, আস্তে, কেউ কথা বলবেন না। ব্যাস ছেড়ে দিন, মারবে না, চলবে, আয়াতুল্লাহ চলবে। আমরা সকলেই জানি আজ আমরা আমাদের কিসের দিন, তাই না? গত এক মাস পবিত্র সিয়াম, একটি বড় ফরজ ইবাদত আমাদেরকে যেমন রব্বুল আলামিন সুস্থ মতো শেষ করিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলের এই ইবাদতটুকু যেন কবুল করেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরেই কৃতজ্ঞতা প্রকাশ না করলে নয় যে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বিনা পয়সায় যে দিনের জন্য খেদমত করেছেন, যে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন, আমাদের ওস্তাদ বলেছেন, তাই না? কাউকে 1 টাকা দেওয়া হয় না, তাই না? কোম্পানির ডিউটি শেষ করে আপনারা যে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়েছেন, এই জন্য আমাদের কাছে কিছু দেওয়ার নাই, এটুকুই দেওয়ার আছে। এই মেহনতটুকু যেন আপনি যারা করেছেন যেন লিল্লাহ বিল খাস আল্লাহর জন্য হয়। যদি হয় ইনশাআল্লাহ আজিজ এর ওসিলা আল্লাহ যেন আপনাদের যেন সমস্ত গুনাহ যেন মাফ করে দেন এবং আপনাকে যেন এর ওসিলায় যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন সূরা আনামের 185 নম্বর আয়াত, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলছেন ওনার রসুলকে, রসুল আপনি বলে দিন আপনার সকল উম্মতকে, কুলিন্না সালাত নিশ্চয়ই আপনার নামাজ, সকল ইবাদত, অনুসুকি সকল ইবাদত, ও মাহিয়া মামাতি তোমার হজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ একমাত্র যেন আল্লাহর জন্য হয়। তো এই যে আপনারা এই যে ইবাদতটি করেছেন, এই যে আপনারা যে খেদমত করেছেন, এই যে যারা সিয়াম রেখেছেন, আপনারা তাদেরকে অনেক কষ্ট করে আপনারা যে খাবার বিতরণ করেছেন আর অনেক কাজ করেছেন, এটা কি? এটা একটি ইবাদত, তাই না? বড় একটি ইবাদত, তাই না? তো ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। তো আপনারা যেটুকু ইবাদত করবেন, যেটুকু আপনারা দিনের জন্য আপনারা ব্যয় করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য করবেন না। কে কি বললো সেটা দেখার বিষয় নয়, শেখ কি বললো সেটা দেখার বিষয় নয়, আমাকে দাওয়াত সেন্টার কি দিল সেটা দেখার বিষয় নয়। যারা আপনারা আসছেন লিল্লাহ, কেউ আপনাকে জুলুম করা হয় নাই, তাই না? স্বইচ্ছা আসছেন, সেটা যেন, আবারও বলছি, সেটা যেন কি একমাত্র আল্লাহকে যেন খুশি করার জন্য হয়, তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনারা অনেক সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সকলকেই এই আমলগুলা, এই খেদমতগুলা যেন একমাত্র আল্লাহকে যেন খুশি করার জন্য হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি আর একটু শুকরিয়া জ্ঞাপন করতেছি আমাদের এই যে ভলেন্টিয়ার ভাইদের জন্য, এবং যারা 1 মাস এখানে ইফতারি করতে এসেছেন ওনাদেরও আমি শুকরিয়া আদায় করি, যেটা আমার দায়িত্ব, তাই না? আপনারা, আর বিশেষ করে শুকরিয়া আদায় করি আমার সম্মানিত ভাই আমজাদ ভাই, অনেক পরিশ্রম করেছেন, তাই না? আপনাদের চাইতেও বেশি পরিশ্রম করেছেন, তাই না? যেটা আমাদের করার কথা ছিল, হয়তো আমরা দূরে থাকার কারণে পারি নাই। উনি কিন্তু কন্টিনিউ 1 মাস, তাই না? বিকাল 4টা থেকে এশারের আগ পর্যন্ত, তাই না?
অনেক পোষণ করেছেন এবং উনি যে ট্যাকেল দিয়েছেন, উনি যেভাবে আঞ্জাম দিয়েছেন আল্লাহে, কালকে আমি আমাদের সুমন্ত ভাইকে বলেছি, সাইফুল ভাইকে, আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা কি ক্ষমতা দিয়েই পাঠান। কারণ এর আগেও উনি যখন ছিল না, আগেও আমাদের এখানে এরকম দাওয়াতি কাজ হয়েছে, ইফতার হয়েছে, কিন্তু এত সুন্দর মতো আসলে সম্ভব হয় নাই। তো মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে জাযাকাল্লাহ খায়ে দান করুক, আল্লাহ ওনার আমলগুলা আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন ওনার খেদমত যেন কবুল করুন, এই আমার দোয়া রইল ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে পারিশ্রমিক যে আপনারা করেছেন 1 মাস, আপনাদের দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। জাস্ট আপনাকে একটু কি 1 টাকার হাদিয়া দিব, আপনারা খুশি হয়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যারা আমাদের সাথে ছিলেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক খেদমত করেছেন আমাদের সকলেরই। তো যারা খেদমত করেছেন তাদেরকে সামান্য একটু হাদিয়া দেবো ইনশাআল্লাহ। আমি নাম বলবো, সবাই এখানে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আসে আমাদের শ্রদ্ধেয় ভাই আমজাদ ভাই। প্রথমে মনির ভাইকে জাস্ট হাদিয়া, মনির ভাইকে দিলাম। এরপরে আসবেন নুরুল আমিন। নুরুল আমিন আসুন, আপনার নাম নুরুল আমিন, দুটো নুরু হয়ে গেছে, ঠিক আছে। এদিকে দেখেন মঞ্জিরুল ইসলাম, এই ভাই নেই, উনি নেই, তো ওনারটা রেখে দিচ্ছি, উনি আসলে পরে দিয়ে দেবো। নবির উদ্দিন, নবির ভাই চলে আসুন। সোহরাব ভাই, ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ খায়রান। আবুল হোসেন, আবুল হোসেন ভাই আসুন। এরপরে আসবেন ইকবাল হোসেন, ইকবাল হোসেন। এরপর আসবেন আলামিন। আলামিন কোথায় গেল? আসুন। আসাবুল হক, আসাবুল ভাই আসুন, তাড়াতাড়ি আসুন। মেহতাব ভাই, মেহতাব ভাই নেই, কারণ ওটা কে নেবেন? কামাল ভাই, কামাল ভাই আসুন। ভাই আমি কামাল ভাইকে দিচ্ছি, কামাল ভাই। নূর আলম ভাইকে দেওয়া হয়ে গেছে। ইব্রাহিম ভাই, আলামিন, আলামিন এসো। সালাম। আবুল বাসার ভাই, না না, মহিদুল ভাইকে দেবো। ইয়াল্লাহ মহিদুল ভাই, দেখ কেড়ে নেবো পরে। এই কজন আপাতত নূর, নূর ভাই নিন তা। ইয়াল্লাহ তাল হাবিবি, হ্যাঁ আছে। ওয়ালে বেসাদা হাদিয়া, আল্লাহ আতি কাজের বেসাদা হাদিয়া। আইবা শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এখানে জিয়া ভাই যেটা বললেন, মেহনত করেছি আমরা সবাই। আমার নাম বলে আমি করে বেশি করেছি, কিন্তু ভাই আমার দ্বারা কিছু সম্ভব না। আপনারা সবাই সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ, তার জন্য সব কিছু সম্ভব হয়েছে। যাক, সবাইকে আমরা জাস্ট হাদিয়া দিলাম, আমাদের দেবার সামর্থ্য নেই যে আপনাকে অনেক কিছু দেবো। জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমাদের খায়ের ভাইকে আমরা একটা আসবেন আমাদের মাঝে। খায়ের ভাই, খায়ের ভাই আসুন। তারপরে আমরা যিনি আমাদের রাহবার আমাদের আমজাদ ভাইকে হাদিয়া তুলে দিবেন আমাদের সম্মানিত ওস্তাদ সাইয়েদ তৌহিদুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। আমজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, এতক্ষণ আমরা খেলাধুলা করলাম, তার পুরস্কার বিতরণের সময় আমরা সবাই ক্লান্ত। বিশেষ করে আমাদের শেখ, উনি অনেক কষ্ট করেছেন, উনি ওখান থেকে এসেছেন, তারপর আবার এখানে সময় দিয়েছেন, তো আমরা বেশি সময় নষ্ট করছি না। আর প্রথমে আমি ডেকে নিচ্ছি প্রথমে যারা কোরআন তেলাওয়াত করেছেন, যারা প্রথম প্রাইজ পেয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা 3 জনকে দেবো। এখানে যারা প্রাইজ পাচ্ছে শুধু ভাববেন যে তারা ভালো করেছেন, বাকিরা কেউ ভালো করেননি। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো করেছেন, কিন্তু সবাইকে দেওয়ার মতো প্রাইজ আমাদের নেই। সবাইকে দোয়া থাকবে, কিন্তু প্রাইজ 3 জনকে আমরা দেবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বাকিরা কেউ যে খুব কমাতা না, সবাই প্রায় 19-20। তো যাই হোক, 3 নম্বর যিনি আছেন জহিরুল ইসলাম ভাই, আপনি আসুন। জন্য কোরআন যারা তেলাওয়াত করেছেন তাদের মধ্যে 3 নম্বর জহিরুল ইসলাম ভাই। কোরআনে 3 নম্বর হয়েছেন কোরআন প্রতিযোগিতাতে। কোরআন প্রতিযোগিতাতে দ্বিতীয় যিনি হয়েছেন জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনি আসুন ভাই। জাযাকাল্লাহ খায়রান। এবার প্রথম যিনি হয়েছেন আমাদের মুজিবুর রহমান ভাই। আচ্ছা, এবার যারা যারা
চেষ্টা করেছেন, হয়তো প্রাইজ পাননি। তার আগে হচ্ছে আমাদের কিছু হাদিয়া রয়েছে, তার জন্য আমরা কিছু হাদিয়া রেখেছি। এই হিসনুল মুসলিম কিছু বই আছে। রেজাউল ইসলাম ভাই, আপনি আসুন। রেজাউল ইসলাম, সোহেল আহমেদ, আবুল হাসান, নাহিদুল ইসলাম, নূর আলম, মোহাম্মদ জাহিদ, জাজাকাল্লাহ খায়রান। বাকি যারা পেলেন না ভাববেন না তারা কিছু কম করেছেন, না আলহামদুলিল্লাহ তারা খুব ভালো গিয়েছেন, কিন্তু আমাদের কাছে অত পুরো ছিল না, জাস্ট 3 জন, তাহলে কম্পিটিশনটা বজায় থাকবে। এবার আমরা ইসলামিক সঙ্গীত, ইসলামিক গজল যাকে বলা, তার জন্য আমাদের একটাই প্রাইজ রয়েছে। সোহেল মাহমুদ ভাই মাশাআল্লাহ উনি খুব ভালো গজল গেয়েছেন, আর আমি জানি ইনিই প্রাইজ পাবেন, কারণ প্রত্যেকবার ইনিই পান। এবার আসছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খেলার জন্য। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বোতল ভাঙা, মানে বোতল খেলা, যেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের টাইপের যে খেলাটা থাকে। এখানে 3 নম্বর আছেন এমডি মিলন, 2 নম্বর হয়েছেন মিনকা মোল্লা, বোতল খেলা, যে বোতল রোটেটিং ছিল সেই খেলাতে, জাজাকাল্লাহ খায়রান। আর প্রথম হয়েছে নূর আলম, এই বোতল রোটেটিং এ নসিব ভালো না, আলহামদুলিল্লাহ উনি প্রথম প্রাইজ পেয়েছেন। এবার হচ্ছে হাঁড়ি ভাঙা, অনেক লাঠিও ভেঙে ফেলেছেন। যাক 3 নম্বর যিনি আছেন তিনি একটুর জন্য মিস করেছিলেন, নাহিদ। আচ্ছা, এবার 2 নম্বরে আছেন আয়াতুল্লাহ, সেকেন্ড প্রাইজ। প্রথম হয়েছেন মোহাম্মদ আলী, একদম সেন্টারে, পারফেক্ট, দুবারই, দেখেছেন কিনা জানি না। যাক ভাই, জাজাকাল্লাহ খায়রান। আর এখানে ইব্রাহিম ভাইয়ের একটা প্রাইজ বাকি আছে, ইব্রাহিম ভাই প্রাইজটা নিয়ে নিন আপনি। ছবি তুললেন না? জাজাকাল্লাহ খায়রান। আমাদের প্রাইজ বিতরণ এখানেই সমাপ্ত হলো। এবার আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো।